আর ব্রিজের ওপারে যাবেন না কেউ ভুল করে। আর এদিকে একটা রাস্তা আছে, এইদিকেও যাবেন না। আমি একটু ব্রিজটা দেখাই, আর ব্রিজের সাইডটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর ওই জন্যই বলছি ঠিকানাটা আপনারা বারবার দেখবেন, কারণ বারবার না দেখলে কিন্তু এখানে এলে পরে একটু কনফিউশন হতে পারে। আমাদের মায়ের জিনিস আছে, তার ঝগড়াঝাটি অশান্তি 1 সপ্তাহের মধ্যে বন্ধ করে দেবো। যেগুলো যখন অশান্তি খুব ভুগে যে বাবা আমি আর পারছি না, কোন মানুষ যখন বলে বাবা আমি আর পারছি না, এখানে কাঁদা কাটা করা, তখন আমরা সেই জিনিস ব্যবহার করি। মনসা মা ত্রিশূল দিয়েছেন, ওই যে মা দুর্গা ত্রিশূল দিয়েছেন বলে বড় বড় সমস্যা নিয়ে এগুলো আমরা কাটকুট করলেই সব ঠিক হয়ে যাবে একদম। হাই সকলে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার চলে এলাম তান্ত্রিক শান্তি বাবার ঠিকানা এবং ফোন নাম্বার নিয়ে। আজকের ভিডিওতে থাকছে শান্তি বাবার ঠিকানা এবং ফোন নাম্বার, আর কিভাবে এই বাবার মন্দিরে আসবেন। তো সব তথ্যই কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেবো। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিন্তু আপনারা ঠিকানাটা বুঝতে পারবেন না এবং বাবার ফোন নাম্বারও কিন্তু পাবেন না। আমি বলে দিচ্ছি, বাবার ফোন নাম্বার কিন্তু আমার ভিডিওতে থাকবে। যে সম্পূর্ণ ভিডিও দেখবে সেই কিন্তু একমাত্র বাবার ফোন নাম্বার পাবে। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে আপনার দ্বারা আরেকজন উপকৃত হয়। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিঙ্কুটি গ্রামের মুখে, মানে মেন রোডের সামনে। আর বাবার মন্দিরে কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে বলছি। যারা কলকাতা অথবা হাওড়া সাইড থেকে আসছেন, তারা হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চলে আসুন বর্ধমান স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে যান। ওখান থেকে কিছুটা রাস্তা এসে মেন রোডে এসে বাস বা টোটো ধরে চলে আসুন নবাহাট বাস স্ট্যান্ড। নবাহাট বাস স্ট্যান্ড থেকে বাবার বাড়ি আসতে 20 টাকা ভাড়া লাগবে টোটো করে। তো ওখান থেকে সিধা চলে আসুন, এই রোডটা দিয়ে নবাহাট বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে সোজা চলে এলে 20 টাকা ভাড়া নেবে টোটোতে আপনারা চলে যান। এই দিকে একটা রোড আছে, এই রোডটা থেকে আমি এই রোডটা আপনাদেরকে দেখাবো। অথবা যারা আসানসোল দুর্গাপুর সাইড থেকে আসছেন, তারা বর্ধমানের ট্রেন ধরে নিন, নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বার হয়ে যান। তাদের ক্ষেত্রেও সেম, তারাও বাস ধরে চলে আসুন নবাহাটে বা টোটো ধরে চলে আসুন নবাহাটে। নবাহাট থেকে সোজা চলে আসুন, 20 টাকা বা 30 টাকার মতো ভাড়া নেবে টোটোওয়ালা। তো এই রোডটা থেকে যাবে। আর এই দিকে যে গলিটা আমি যাচ্ছি, আমি সেই গলিটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই গলিটা দিয়ে কিভাবে যাবেন বা কোথায় যাবেন, কোন দিকে যেতে হবে, কোন দিকে টার্নিং, সমস্ত তথ্য আমি দিয়ে দিচ্ছি। তো চলুন আমি দেখাচ্ছি এখন। আর পাকা রাস্তাটা দেখে একদম সোজা চলে যাবো, একদম সোজা চলে যেতে হবে। সোজা চলে গেলে কিন্তু একটা ক্যালেন পড়বে, আর ক্যালেনের সামনে কিন্তু ব্রিজটার ওপারে যাবেন না, এপারে কিন্তু বাবার মন্দির। আর ওই ব্রিজের সামনে গিয়ে একটু ঘাবড়াবেন না। আর ওখানে আমি আপনাদেরকে ঠিকানা দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কোন দিকে যাবেন। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝিঙ্কুটি গ্রামে। আর এইদিকে যে রোডটা আছে আমি দেখাবো, এইদিকে রোডটা দিয়ে কিন্তু আমি এলাম। তো এই রোডটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই রোডটা দিকে সোজা আসার পর এখানে 3 রাস্তার মুখ পড়বে, আর এখানে একটা ডিবিসি ব্রিজ পড়বে বা বাঁকার ব্রিজ পড়বে, যেটাকে বলা হয় ক্যালেনের ব্রিজ। তো ব্রিজের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। আর ব্রিজের ওপারে যাবেন না কেউ ভুল করে। আর এদিকে একটা রাস্তা আছে, এইদিকেও যাবেন না। আমি একটু ব্রিজটা দেখাই, আর ব্রিজের সাইডটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর ওই জন্যই বলছি ঠিকানাটা আপনারা বারবার দেখবেন, কারণ বারবার না দেখলে কিন্তু এখানে এলে পরে একটু কনফিউশন হতে পারে। তো ব্রিজের ওপারে যাবেন না, একটা বট গাছ আছে, খেয়াল করবেন। তো এই পাশে একটা বট গাছ আছে। আর এইদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, মাটির রাস্তাটা, ভাঙা রাস্তাটা, এই দিক থেকে সোজা গেলেই বাবার মন্দির পেয়ে যাবো। তো কতটা যেতে হবে আমি দেখাচ্ছি। তো এইদিকে রাস্তাটা যাবেন না, বারবার বলছি এইদিকে কিন্তু ভুল করবেন, এটা টপকাবে না। তো আমরা কিন্তু এই পারেই থাকবো, মানে ব্রিজ টপকাতে হবে না, আমরা এপারে থেকে সোজা চলে যাব। আর সোজা কিছুটা কাঁচা রাস্তা আছে, কাঁচা রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই, মানে ক্যালেনের বাদ ধরে আপনারা চলে গেলেই বাবার মন্দিরে। কিছুটা আসার পরে এই দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাই কিন্তু, এইটা হচ্ছে বাবার মন্দির, আর ওটা হচ্ছে বাবার মাটির ঘর। ওখানে কিন্তু বাবা বসবাস করে। আর বাবা কিন্তু এই পাকা মন্দিরেই কিন্তু দেখে। বাবার মন্দির আর বাবার ঘর আর মন্দির কিন্তু দুটোই একসাথে। তো আমি এখন ঘরের ভিতরেই যাচ্ছি। যদি কোনো স্বামী ছেড়ে চলে যায় কি মারধর করে, স্বামী অতিরিক্ত মদ খায়, তখন আমরা কি বলি, মাদের জল পড়া দিই। মাদের জল পড়া দিই, যে এই জল পড়া একটু একটু করে স্বামীদের তরকারিতে খাওয়াবেন। আস্তে আস্তে স্বামীদের ঠিক বসে এসে যাবে। স্বামীকে যদি বশ করতে চান, নিজের মনে থাকতে চান, স্বামীর পরনের জিনিস চাই।
তাকে কিভাবে কি করতে হবে এখানে বা কি নিয়ম আছে তার? এখানে কিছু নিয়ম নয়, তার পরনে জিনিস নিয়ে আসবে, মাদুলির সঙ্গে পরিয়ে দেবো, সে মাদুলি নিয়ে ব্যবহার করবে। আস্তে আস্তে কোনো পুরুষ মানুষ যদি কোনো খারাপ দিকে মানে নেশা যায়, এখানে মাদের অনেক জিনিস আছে, এখান থেকে তাকে ঝেড়ে দিলে আস্তে আস্তে সে নিজের পরিবারের। তাও মানে কতদিন বুঝতে পারবে যে? হ্যাঁ, ওটা যদি বলে অনেকজনে হটফটে করে, কিন্তু আমরা তাকে বলি দেখুন, ডাক্তারে যদি মানুষের শরীরে রোগ থাকে, ডাক্তার চাইলে একদিনই ভালো করে দেয়, কিন্তু ডাক্তার কি বলে যে একবার ওষুধ খাও, দুবার ওষুধ খাও, তিনবার বেলায় তোমাকে ভালো করে দেবো। কিন্তু আমাদের কাছে সেই জিনিসটা বলি যে তুমি এই আমরা মাদের জল পড়া দিই, যেটা আস্তে আস্তে খাওয়াগা কেটে যাবে, তাতে 2 মাস কি 3 মাস এর বেশি না, মানে এর মধ্যে একদম এর মধ্যে স্বামী স্ত্রী মিলন করে দেবো। যদি কোনো মানুষ যদি খুব ঝগড়াঝাটি অশান্তি করে, আমাদের মায়ের জিনিস আছে, তার ঝগড়াঝাটি অশান্তি 1 সপ্তাহের মধ্যে বন্ধ করে দেবো। যেগুলো যখন অশান্তি খুব ভুগে যে বাবা আমি আর পারছি না, কোন মানুষ যখন বলে বাবা আমি আর পারছি না, এখানে কাঁদা কাটা করা, তখন আমরা সেই জিনিস ব্যবহার করি। আচ্ছা, তার আগে না? তার আগে না। কেন, মানুষ সুস্থ থাকলে সেসব জিনিস নিয়ে ব্যবহার করাটা ঠিক নয়। উচিত না। কিন্তু মানুষ যখন এসে কাঁদাকাটি করে বাবা আমি আর থাকতে পারছি না, আমাকে তুমি পথ দেখাও, তখন আমরা ওই জিনিস দিয়ে কাজ করি। অনেক ছেলে মেয়ের মাঙ্গলিক দোষ থাকে, আচ্ছা, মাঙ্গলিক দোষ থাকে, এবং বিয়ে ছেলে মেয়েরা বিয়েতে অনেক ক্ষেত্রে যাচ্ছে, দেখা যায় ঠাকুরমশাই যে শান্তির জলটা দেয়, সেই শান্তির জলটা যদি আইবড় ছেলে মেয়ের গায়ে লাগে, তার কিন্তু বিয়ে হতে অনেক সময় লাগে। তখন কি হয়, এখানে ত্রিশূল দিয়ে কাটানো হয়। মহাদেব ত্রিশূল দিয়েছেন, মনসা মা ত্রিশূল দিয়েছেন, ওই যে মা দুর্গা ত্রিশূল দিয়েছেন, বলে বড় বড় সমস্যা নিয়ে এগুলো আমরা কাটকুট করলেই সব ঠিক হয়ে যাবে। মানে তাদেরও বিবাহ একদম একদম হবেই। একদম হবে। কিন্তু তাকে বলে দেওয়া হয়, তার বাড়ির লোকদিকে বলে দেওয়া হয় যে আমরা সব কিছু করে দিলাম, এবার ধরুন ছেলে তোর বাড়িতে এসে বিয়ে করবে না, সেটা আপনারা যোগাযোগ করুন, বিয়ে অবশ্যই হবে। এটুকু গ্যারান্টি দিয়ে তার হাতে মাদুলি পরিয়ে দিই, যে মায়ের জিনিস দিই, মাদুলি দিয়ে দিই, যে যান, আমরা কাটকুট করে মায়ের হাতে মাদুলি পরিয়ে দিই, যান। অষ্টধাতু মাদুলিটা দেওয়ার কারণে অনেক মানুষের শরীরের মানে কমজোরি থেকে যায়। এবারে অষ্টধাতু মাদুলিটা দেওয়া মানে 8 দিক থেকে তার একটা উপকার আছে, সেই জন্যে আমরা অষ্টধাতু মাদুলিটা সবারই নেওয়া প্রয়োজন উচিত, তাও। উচিত।